রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার। তবে ঘড়ির কাঁটাটা কিন্তু এখন অনেক বেজে গেছে, এখন প্রায় ধরো 8:30টারও বেশি হয়ে গেছে, ওই 8:45 মতো। তো উঠতে উঠতে 8:20 মতো উঠেছি। আসলে কী বলো তো, বাপি তো বাড়ি নেই, যার জন্য না অতটা তাড়াহুড়ো নেই। নাহলে না মানে ব্যাপারটা কী হয় বলো তো, বাপি বাড়ি থাকলে তাড়াতাড়ি কাজ করতে হবে, সময়ের মধ্যে করতে হবে, এই রকম একটা তাড়াহুড়ো লেগে থাকে। বাট বাপি যেহেতু বাড়ি নেই, ওই দুজনার অল্প একটুখানি রান্না, তো সেই জন্য বলতে পারো দেরি করেই উঠেছি। ঘুম ভেঙে গেছে অনেক সকালে, কিন্তু ওই মানে কি বলবো, শুয়ে শুয়ে এইটা ওটা গল্প করতে করতেই অনেকটা সময় চলে গেছে। আসলে তোমরা তো দেখো, কৌশিক একদম সকালবেলা বেরিয়ে যায়, আবার সেই রাত্রের দিকে আসে। তো যার জন্য নিজেদের মধ্যে সেইভাবে বসে যে কোনো কিছু নিয়ে আলোচনা, কোনো একটা প্ল্যানিং করা, এইসব তো সময় হয়ই না। তো যার জন্যে আজকে অনেক দিন পর এইরকম ফাঁকা টাইম পেয়েছি, তো অনেকটাই লেট করে আজকে উঠেছি। মাঝে মাঝে দেখবে এইরকম চার দেয়ালের বন্দি জীবনের মধ্যে না একটুখানি নিয়মটা বলতে পারো বেনিয়ম করতে পারলে খুব ভালো লাগে, যেন একটা মনের মধ্যে শান্তি কাজ করে। মানে পার্সোনালি বলছি, এটা আমার তো খুব ইচ্ছা করে মাঝে মধ্যে একটুখানি বেনিয়ম করতে। প্রত্যেক দিন ওই একই রুটিনে চলতে চলতে না বড্ড একঘেয়েমি লাগে। সে বলো তোমরা, ঘরের কাজ আর বাইরের কাজ সবেতেই কিন্তু একটা প্ল্যান মাফিক রুটিন মেনেই চলতে হয়। তো মাঝে মধ্যে যদি সেই রুটিনটাকে একটু এলোমেলো করে ফেলা যায়, তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না। তো সেই রকমই ছিল আজকের দিনটা, অনেকটাই লেটে উঠেছি। আর চারিদিকে ঘরের অবস্থা তো ভীষণ খারাপ, কারণ শুক্র শনি এই সরস্বতী পুজো এদিক ওদিক ঘোরা, এই করতে গিয়ে প্রচুর জামাকাপড় বেরিয়ে গেছে, আর সেগুলো কিচ্ছু গোছানো হয়নি। আর সত্যি কথা বলতে, গতকাল শনিবার ছিল, আমি কোনো কাজ করিনি। অনেক এক্সট্রা কাজ ছিল, কিন্তু গতকাল আমার কিচ্ছু করতে ভালো লাগছিল না, আমি কিচ্ছু করিনি, যার জন্যে আজকে কাজের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। তো ওই যে সরস্বতী পুজোর দিন যে জামা কাপড়গুলো পরে সব বেরোনো হয়েছিল, সেগুলো গতকাল ভালো করে রোদে দিয়ে একটু হাওয়া টাওয়া খাইয়ে নিয়েছি, তারপর এখন বিছানার নিচে দিয়ে দিচ্ছি। একটু ভাঁজ পড়ে গেলেই সেগুলোকে তুলে দেবো, কারণ এগুলো তো ভালো জামা কাপড়, এগুলো আবার বেশি কাচলে তো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যেই আর কি এইভাবে আর কি দেখো, যেটা যেখানে রাখা সেটা এবার সেখানে রেখে দেবো। আর কি কিছু জিনিসপত্র আছে, মানে কি জামা কাপড় আছে যেগুলো বিছানার নিচে দিতে হবে, আর কিছু আছে যেগুলো হচ্ছে একদম সোজা ওয়ার্ড্রপেই ঢুকিয়ে দেবো। এর মধ্যে কিছু কিছু জামা কাপড় কাচাও রয়েছে, তো সব কিছু মিলেমিশে ছিল। তো সেই জন্যে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে সমস্ত ঘরটাকে আগে পরিষ্কার করতে হবে। চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়। তাহলে এবার ভাবো তো, এত জামা কাপড়, কিন্তু কোথাও যখন যাব সেই জামা কাপড়ের মধ্যে থেকে একটা সিলেক্ট করতেই যেন অনেক সময় লেগে যায়। তো এই দেখো, বিছানার নিচে অলরেডি অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেগুলোকে এখন ওইদিকে রাখলাম, পরে ওয়ার্ড্রপে ঢোকাচ্ছি। আগে এই দিকে যে জামা কাপড়গুলো আছে এগুলো তাড়াতাড়ি করে এদিকে রাখি, কারণ কৌশিক বললো ওকে ব্রেকফাস্টটা করেই দিতে, ও একেবারে খেয়ে নিয়েই বাজারে যাবে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 9:30 মতো বাজে। এখনও যদি ও না খেয়ে বাজারে যায়, বেচারার কষ্ট হবে, কারণ সময় তো 9 করে অনেকটাই হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে এখানে এখন বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি, নিয়ে নিচে গিয়ে চটজলদি কিছু একটা ব্রেকফাস্ট বানাতে হবে। তো এইখানে না আমি বিছানা ঝাড়ছি আর ভাবছি যে নিচে গেলে একদম কম সময়ে কোনটা তৈরি করা যায়, যেটাতে আমার কোনো খাটনি নেই। তো জানো তো, প্রথমে ভেবেছিলাম যে একটুখানি চাউমিনই করবো, অনেকদিন চাউমিন করা হয় না, কিন্তু বাড়িতে মানে চাউমিন আনা ছিল না, যেটুকু ছিল দুজনার হবেও না। তো সেই জন্য ভেবেছি একটুখানি পাস্তাই বানিয়ে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো সেই মতো দেখো প্ল্যান মাফিক উপরে বিছানাটা ঝেড়ে, এখনও অনেক কাজ বাকি আছে, পরে করব, করে সোজা নিচে চলে এসেছি। এসেই দেখো এখানে বাঁধাকপি, তারপরে ব্রকলি, গাজর, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, আর এখানে একটুখানি টমেটো নিয়েছিলাম। তো সমস্ত কিছু কুচো কুচো করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি এই যে ডিজানোর 100% ডুরাম হুইট সেলিমোনা পাস্তা, যেটা একদমই মানে এর মধ্যে কোনো ময়দা নেই, সম্পূর্ণটাই আটা দিয়ে তৈরি। আর খেতেও জানো তো টেস্টটা ভীষণ সুন্দর, মানে অন্যান্য বাজারে যে পাস্তা পাওয়া যায় তার থেকে কিন্তু টেস্টটাও অনেকটা ভালো। তো সেই জন্যে ভাবলাম এই যে সবজি কটা কাটতেই যেটুকু টাইম দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিই, একটুখানি পাস্তার স্যুপই বানিয়ে নেই। আর এটা যেহেতু আটার তৈরি না, পাস্তাগুলো অনেকক্ষণ জানো তো পেটটা ভরা থাকে। তো এখানে দেখো প্রথমে একটু বাটারটা গরম করে নিয়েছি আর কি, যেই একদম গলে তেল মতো হয়ে গেছে, তার মধ্যে এখানে সব
সবজিগুলো, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি সমস্ত কিছু দিয়ে এখানে নুন আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম, করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর ওপর থেকে এখন হচ্ছে টমেটো কেচাপ আর দিয়ে দিয়েছি হচ্ছে সয়া সস, দিয়ে ওই যেরকম আর কি স্যুপের মানে রাখবো সেই রকম পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে তার সাথে পাস্তা। এটা কিন্তু খেতে রেসিপিটা দারুণ লাগে। আচ্ছা, কারা কারা রেসিপিটা ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা তো অনেকেই বলেছিলে যে এই পাস্তাটা তোমরাও পারচেস করেছো, তো কার কেমন লাগছে, কে কোন রেসিপিটা ট্রাই করলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওর কমেন্টে জানিও। তো এই পাস্তাটার লিঙ্কটা আমি আজকেও ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে আরও একবার মানে যারা যারা এখনও নাওনি নিয়ে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে খুবই ভালো লাগে। তো এখানে দেখো সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন ওপর থেকে একটুখানি কর্নফ্লাওয়ার জলে মিশিয়ে দিয়ে দিয়েছি, ব্যাস আমার পাস্তার স্যুপ একদম রেডি। এটা খেতে বললাম না যেমন সুন্দর হয় তেমনি অনেকক্ষণ পেট ভরা থাকে। তো এইখানে এখন কৌশিককেই দিয়ে দিচ্ছি, আমি হচ্ছে পরে খাবো। তো এখানে এই যে কৌশিকের পাস্তাটা দিয়ে দিলাম, সাথে ওকে একটা ডিমের পোচ করে দিয়েছিলাম। তো এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। তো এটা খেয়েই কৌশিক চলে যাবে হচ্ছে বাজারে, আর আমি যাব হচ্ছে ওপরে আমার যে ঘরের বাদবাকি কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করতে। দেখো ব্রেকফাস্টটা দেখেই বেশ ইয়াম্মি লাগছে না? তো ও তো চলে গেছে বাজারে, দেন আমি আবার চলে এসেছি ঘরে, কারণ ঘরে বললাম না কাজ করতে করতে দৌড়ে চলে গেছিলাম, তো সেই সমস্ত কাজগুলো পড়ে রয়েছে। তো সেগুলোকেই এখন এক এক করে চলো করে নেই, আর তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করি। তো আমার গত ভিডিওতে কাকলি দিদিভাই লিখেছো যে জানো তো সুস্মিতা, হেয়ার টনিকটা আমি অর্ডার করেছি, আমার তো ভীষণ চুল ওঠে, একদম টাক দেখা যাচ্ছে, সবথেকে বড় সমস্যা হলো আমার অনেক চুল সাদা, কি করি? তো দেখো দিদিভাই, আমার এখনও সাদা চুলের সমস্যাটা হয়নি, তবে কৌশিকের একটুখানি এই জিনিসটার সমস্যা আছে। আর সব সময় সাদা চুল মানেই যে বয়স হয়ে যাওয়া, এটা কিন্তু একদমই না, কারণ চুলের অনেকটা রঙের মানে ডিপেন্ড করে হচ্ছে জিনের ওপরে, মানে জিনগত অনেক ধরনের কারণেও কিন্তু চুল অনেক তাড়াতাড়ি সাদা হয়ে যায়। তো বলবো দিদিভাই এক্ষুনি হেয়ার কালার ইউজ করো না, কারণ ওতে না লেখা থাকে যে অ্যামোনিয়া নেই, কিন্তু যারা যারা হেয়ার কালার করেছে তুমি একটুখানি লক্ষ্য করলে দেখতে পারবে দীর্ঘদিন হেয়ার কালার করার পরে কিন্তু চুল অতিরিক্ত সাদা হয়ে যায়। তো তোমাকে বলবো তুমি যেমন হেয়ার টনিকটা নিয়েছো সেটা তো নাও, আর পারলে ধরো 2 সপ্তাহে একবার করে যে কোনো একটা ব্ল্যাক হেনা ইউজ করতে। এই হেনাতে কিন্তু চুল চট করে আর কি ওই মানে নর্মালি যে সাদা হয়ে যায় না, ওই হেয়ার কালার ইউজ করলে সেই জিনিসটা কিন্তু আর কি ইয়েতে থাকে না, ওই হেনাতে আর কি এটা হয় না। এই জিনিসটা আমার মা অ্যাপ্লাই করে, তো সেখান থেকেই জেনেছি। তাতে কিন্তু চুলের গ্রোথও ভালো হবে। তুমি এই প্রসেসটা একবার অন্ততপক্ষে মাস 2-1-এর জন্য ট্রাই করে দেখতে পারো, কারণ এগুলো তো আর ম্যাজিকের মতো কাজ করবে না, ওদেরকেও কাজ করার জন্য একটু সময় দিতে হবে। তো তুমি এইভাবে করে দেখো, আশা করছি তোমার হেল্প হবে। তো এদিকে তো দেখলে সোয়েটারের জায়গাটা কি হয়েছিল, তো সেই জায়গাটাকেও গুছিয়ে নিয়েছি। তারপরে এইদিকের যে তাকটা আছে এখানে সব না ওই ধরো ব্যাগ, ছাতা, টুকটাক মানে অনেক ধরনেরই ব্যাগ এখানে সমস্ত কিছুই ভাঁজ করে রাখা থাকে। তো এই জায়গাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। এই দুদিনে যা এলোমেলো হয়ে গেছিলো না, আমার আজকে প্রায় ধরো আধা ঘন্টা থেকে 40 মিনিট শুধু গোছাতে লেগেছে, এক্সট্রা কাজ বলতে পারো। আর তারপরে তো ঘরের ডেলি যা যা কাজ আছে সেগুলো তো এক এক করে সমস্ত আছেই। তো সকালবেলা তাড়াহুড়ো করে উঠতে পারিনি ঠিকই, আর কি ইচ্ছা করেই উঠিনি, কিন্তু বাদবাকি সমস্ত কাজই কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু করে নিচ্ছি। আর দেখবে আমরা বিয়ের পর মেয়েরা এমন একটা হয়ে যায় না, তখন যেন সংসার ছাড়া কিছুই মাথায় ঢোকে না। ওই বললাম না মাঝে মধ্যে একটু বেনিয়ম করতে মানে ইচ্ছা করে, কিন্তু সেই বেনিয়মের পর যখন নিয়মে ফিরি না, তখন মনে হয় কতক্ষণে যেন সব কিছু মানে একদম আগের মতো করে ফেলতে পারবো। ওই জন্যই বলে জানো তো, গৃহিণীরা সংসারের জন্য সমস্ত কিছু করতে পারে। যদিও এই ব্যাপারে তাদেরকে কেউ কোনো উৎসাহ দেয় না, উল্টে চারিদিকের মানুষজন খুদ ধরে, তবুও কিন্তু সেই সব উপেক্ষা করে আমরা নিজেদের সংসারটাকে খুব ভালো রাখতে চাই। তো এইখানে না ওখানে তো মানে কাজ তো করছিলাম, হঠাৎ দেখলাম আমার অনেকগুলো আর কি আইব্রোতে হেয়ার উঠেছে। তো টুকটাক যেটা একটা দুটো উঠেছে সেগুলো আর কি নিজেই তুলে নিয়েছি, দিয়ে এখন এসছি আমার এই দিকে যে সাজগোজের জিনিসগুলো থাকে সেগুলোকে গোছাতে। আর দেখো লিপস্টিকের ঢাকনা এক জায়গায় চলে গেছে, লিপস্টিকটা এক জায়গায় চলে গেছিলো, মানে বলতে পারো জায়গাগুলো আমিই গোছাই
আবার কোথাও যখন যাওয়ার থাকে বা কোথাও ধরো 2 দিন ধরে বেরোচ্ছি, তখন আবার জায়গাটার হাল পুরো একদম মানে বেহাল হয়ে যায়। এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না। আর কি হয় বলো তো, আমি যদি খাটের ওপর ধরো সব রেখে গেলাম, তো ইউজ করার পর যে বাড়ি এসে তুলবো, ও ততক্ষণে দেখবো কৌশিক সব মুঠো করে জায়গায় ঢুকিয়ে দিয়েছে, যার জন্য আরও এলোমেলো হয়ে যায়। মাঝে মধ্যে জানো তো আমি খুঁজে পাই না কত জিনিস, মানে আমার ধরো এক জায়গায় থাকে, ও গোছানোর সময় অন্য জায়গায় রেখে দিয়েছে, তখন আবার আমার খুঁজে পেতেও সমস্যা হয়। তো এখন ওয়ার্ড্রপের সাইডে যে তাকগুলো আছে সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি। তো এই তাকটা সচরাচর তোমাদের সাথে শেয়ার করা হয় না। আসলে কী বলো তো, এইখানটাতে না ক্যামেরার আর কি স্ট্যান্ডটা রাখতে গেলে খুব সাবধানে কাজ করতে হয়, নাহলে স্ট্যান্ড সমেত ফোন, তার সাথে আমি সবাই মিলে একসাথে পড়বো। তো এখন যে এইখানটা দেখছো না মুছলাম, তো ওইখানটাতেই এতক্ষণ ভিডিওটা করছিলাম। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে টুম্পা দিদিভাই, তো দিদিভাই লিখেছো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল হচ্ছে সুচরিতা মণ্ডল দিদিভাই, আর অর্চনা হালদার দিদিভাই লিখেছো দারুণ হয়েছে গো ভিডিওটা, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল বৈশালীনাথ দিদিভাই, রত্নাথ ভৌমিক দিদিভাই, আর বিনীতা দিদিভাই লিখেছ চুলের এই ব্যাপারে আমিও তোমার সাথে একমত, চুল আমাদের একটি পছন্দের তালিকায়। হ্যাঁ গো, মেয়েদের দেখবে চুল জিনিসটা যেন একটা সৌন্দর্যের কাজও করে। হয়তো চুলে হয়তো মানে যেরকম আমরা ধরো স্কিনে মেকআপ টেকআপ করি, চুলে হয়তো ওসব কিছু করতে লাগে না, কিন্তু কোথাও ধরো যাচ্ছ বা নিজে বাড়িতেও আয়নার সামনে গিয়ে নিজের চুলটাকে যদি একটুখানি হেলদি দেখা যায়, তার থেকে আনন্দের আর কিছু নেই। আর আমার তো এখন হেয়ার ফল অনেকটা কমে গেছে, আমি এখন বলতে পারো মহানন্দে আয়নার সামনে গিয়ে মাথা আঁচড়াই। এবার দেখো একদম যে ডেলি চুল উঠবে না সেরম তো আর হতে পারে না, কারণ প্রত্যেক দিন কয়েকটা পরিমাণ চুল ওঠা কিন্তু স্বাভাবিক। তো সেই রকমই আমার এখন ওঠে, কোনো দিন হয়তো 2-3টে, আর যেদিনকে হয়তো শ্যাম্পু করলাম ধরো খুব বেশি হলে 5-6 মতো চুল উঠলো। তো যার জন্য ঘরে এখন কিন্তু আমার চুল কমও পড়ে। তবে একটা জিনিস কী বলো তো, যখনই চুলের ঠিকঠাক করে কেয়ার না করি, তখন কিন্তু আবার আগের মতো হেয়ার ফল শুরু হয়ে যায়। যার জন্যেই অনিচ্ছা সত্ত্বেও মাঝে মধ্যে কিন্তু এই রুটিনটাকে ফলো করি, শুধুমাত্র চুলগুলোকে ভালো রাখার জন্যে। আর লোপামুদ্রাদি লিখেছে হচ্ছে খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার পাড়ার ঠাকুরটাও দারুণ হয়েছে, আর বিভিন্ন স্কুলের প্রতিমাও খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদি। আর তোমরা অনেকেই লিখেছো নতুন কী কী জিনিস অর্ডার করেছি সেগুলো দেখার অপেক্ষায়। হ্যাঁ গো, সময় করে একটা ভ্লগের মধ্যে শেয়ার করে দেবো। বিশ্বাস করো আজকে নিয়ে প্রায় সপ্তাহখানেক হয়েছে জিনিসগুলো এসেছে, আমি এখনও মানে জিনিসগুলো ওইভাবেই প্যাক করা রয়েছে, আমি এখনও খুলিনি পর্যন্ত। কি জানি আমার এত কিসের ব্যস্ততা, ওই খুলছি খুলবো করতে করতে না মানে দিনের পর দিন চলে যাচ্ছে। তো ভেবেছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব কী কী ঘর সাজানোর জিনিসপত্র নিয়েছি। আর কমেন্ট করেছিল হচ্ছে চৈতালি শিল্পী নন্দী দিদিভাই, আর পায়েল দিদিভাই লিখেছে পার্সেলে কী কী এসেছে দেখি ও সব খুলে, আর সাজানো কেমন হয়েছে সেটাও দেখি। অবশ্যই গো, তোমরা হচ্ছে আমার নিত্যদিনের সঙ্গী, তোমাদের সাথে এগুলো না শেয়ার করলে হয়। আর কমেন্ট করেছিল সুরভিদি লিখেছে যে আমিও সরস্বতী পুজোর দিন খিচুড়ি করেছিলাম, আর জানো বর এখন বলে বাড়ির খিচুড়ি নাকি এত স্বাদ লাগে যে ওর বাইরের খিচুড়ি ভালো লাগে না। এর তো দারুণ ব্যাপার, কিন্তু বিশ্বাস করো আমি বাড়ির খিচুড়ি করি খাইও, কিন্তু ওই যে রাস্তার ধারে ধরো কোনো পুজো টুজো হলে যে খিচুড়ি ভোগটা দেয়, তার স্বাদ মানে সে যেন একদম পুরো অমৃত লাগে। তো এরপর তো এসেছিলাম ছাদে, আর ছাদে এসে দেখলে তো অনেকগুলো কাজই হয়ে গেছে। আর আজকের যেন সবথেকে স্পেশাল কি, সেটা হচ্ছে প্রায় মাস 2 আগে সেই গ্ল্যাডিওলাসের বাল্ব লাগিয়েছিলাম। তো 2টো বাল্ব লাগিয়েছিলাম, তো 2টোর থেকে অলরেডি 3খানা হয়ে গেছে। আর সেই গাছে প্রথম আমার কুঁড়ি এসছে, এই গাছটা এই বছর আমি প্রথম লাগিয়েছি, আর সেই গাছে কুঁড়ি এসছে। মানে এটা দেখার পর বিশ্বাস করো মনের মধ্যে এত আনন্দ লাগছিল না, মানে ভাষায় প্রকাশ করার মতো না। মনে হচ্ছিল ফুলটা যদি তখনই ফুটে যেত না খুব ভালো হতো। কিন্তু এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা, কবে ও ফুল দেবে, আর তার থেকেও বেশি অপেক্ষা কি কালারের হবে। গ্ল্যাডিওলাস ধরো হলুদ কালার, লাল, সাদা, কমলা, অনেক কালারই হয়। এখন আমার গাছে কি কালার হবে সেইটাই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে বললাম না যে আমার 2টো গাছ থেকে 3টে গাছ হয়ে গেছে, তবে জানো তো মাত্র একটা গাছেই কুঁড়ি এসছে, আর গাছগুলোতে এখনও অবধি কুঁড়ি আসেনি। তো যাই হোক, একটা গাছে এসছে, অনেক ভালো লেগেছে। তো তারপর নিচে এসেই দেখো বেশ কিছু গ্রসারি আইটেমস আর কি ঢালাচ্ছিল, তো সেগুলোকেই এক এক করে সমস্তটা ঢেলে নিচ্ছি। আর গত ভিডিওতে কমেন্ট করেছে হচ্ছে সম্পিতা পাল দিদিভাই, তো দিদিভাই লিখেছে ময়েশ্চারাইজারটা একটু দেখিও। হ্যাঁ গো দিদিভাই, পরের ভিডিওতে কথা দিলাম কাছ থেকে একদম ভালো করে দেখিয়ে দেবো।
আর কমেন্ট করেছিল হচ্ছে মুস্কান। তো মুস্কান লিখেছে ভিডিওটা খুব ভালো হয়েছে, তোমার তো অনেক কিছু বলার আছে, তুমি যে এত কাজ করো তোমার মনে হয় না একটু ঘুরে আসি? হ্যাঁ গো, সে তো মাঝে মধ্যেই হয়। তোমাকে দেখে আমার খুব কষ্ট হয় জানো, এখনও সংসার করিনি কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে সংসার কি জিনিস। হ্যাঁ সেটা বলতেই পারো, মানে একটা মেয়ের সংসার জীবন আর তার বিয়ের আগের জীবনের মধ্যে আকাশ পাতাল ফারাক। মানে সংসারে ঢুকলেই দেখবে তুমি মানুষটাই যেন অনেকটা চেঞ্জ হয়ে গেছো। বিয়ের আগে যে জিনিসগুলোর প্রতি তোমার প্রচণ্ড ভালোবাসা ছিল, প্রচণ্ড মানে সেগুলোর প্রতি টান ছিল না, বিয়ের পরে দেখবে সব কিছুই তোমার ভালো লাগা যেন সংসার কেন্দ্রিক হয়ে গেছে। বাজারে গেলে দেখবে নিজের সাজগোজের থেকে বেশি কিন্তু সংসারে কোন জিনিসটা প্রয়োজন সেগুলো কিনতেই ভালো লাগে। সে নতুন বাসনপত্র হোক বা কোনো খাবার জিনিস, সব কিছুই যেন সংসার রিলেটেড হয়ে যায়। তো এইগুলো করতে করতেই কৌশিক বাজার নিয়ে চলে এসছে। আজকে না সেরকম বেশি বাজার করার ছিল না, অনেক বাজার ছিল, তো আজকে অল্প করেই বাজার হয়েছে। আর এই যে মাছের মধ্যে নিয়ে এসছে কাটা মাছ, চুনো মাছ আর পাবদা মাছ, তো সেগুলো সব জিনিস জায়গায় ঢুকিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে চিকেনই করব, তো সের জন্য দেখো চিকেনটা এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, দই আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা, আর তার সাথে দিয়েছি হচ্ছে সর্ষের তেল। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে এখন ম্যারিনেট করা থাক। আর বললাম না আজকে অনেক দেরি করে সব হচ্ছে, আজকে জানো তো বেশিক্ষণ ম্যারিনেট করতে পারিনি। এই যে একটুখানি পেঁয়াজকলি আলু ভাজা করব, এই পেঁয়াজকলি আলু কেটে ভাজতে ভাজতে যেটুকু সময় লেগেছে সেইটুকুই ম্যারিনেশনের জন্য সময় পেয়েছে, ওই ধরো খুব বেশি হলে মিনিট 15। তো তারপরেই আমাকে রান্না করতে হয়েছিল, কারণ কাজের দিদি আবার কাজ করতে আসবে, তো আবার যদি রান্না বেশিক্ষণ ফেলে রাখি না, বলি না দুপুর হয়ে গেলে আমার আর রান্না করতে ভালো লাগে না, তো দেখলাম আজকে আর থাক, বেশিক্ষণ ম্যারিনেট হবে না, ওই 10-15 মিনিট যা হয়েছে ওই থাক। আর তারপরে কৌশিক আবার বলছে বিকেলবেলা একটুখানি ঘুরতেও বেরোবে, তো সেই জন্য তো তাড়াতাড়ি করতেই হবে, কারণ দেখবে ওই লেট করে শুরু করে লেট করে খাওয়া দাওয়া করে না কোথাও যেতে ইচ্ছা করে না, খুব যেন শরীরের মধ্যে একটা অস্বস্তি লাগে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল যে পুষ্পা জয়সরি ব্লগ থেকে দিদিভাই আর বৈশাখী পাল দিদিভাই লিখেছো পাড়ায় মাঝে মাঝে বেরোতে পারো, বাড়ি আর বাজার ছাড়া যাওই না তুমিই বলেছো। হ্যাঁ গো, বাজার আর বাড়ি ছাড়া খুব একটা বেশি যাওয়া হয় না, বিকেলে পাড়ার লোকের সাথে মিশতে পারো, আর পুজো বলে গেলে ভালো লাগলো। ব্যাপারটা কি হয় বলো তো, এইখানে না প্রত্যেকটা দিনই আমাদের বাড়ির সামনের দিকে যে যেখানটা দেখলে না সরস্বতী পূজা, ওখানে সবাই গল্প করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই বলতে পারো ওই কাকিমা জেঠিমার বয়সী, মানে আমার বয়সী কেউ নেই, তো সেখানে আর বারবার কি গল্প করব বলো। মানে বয়স্ক মানুষদের গল্পের টপিক থাকে আলাদা, আমাদের মতো অল্প বয়সীদের গল্পের টপিক থাকে আলাদা, তো আমার মতো এখানে সেরকম কেউ তো বেরোয় না, তো সেই জন্যে আমার আর সেরকম বেরোনো হয় না, ওই মাঝে মধ্যে ধরো যেতে আসতে একটুখানি দাঁড়িয়ে 5 মিনিট গল্প করলাম, এইরকমই হয় গো। তো যাই হোক, এদিকে দেখো স্নান সেরে আর কি রান্নাবান্না সেরে স্নান সেরে ছাদে চলে এসেছি। আর এই যে কুন্দ গাছটায় এই সময় মানে সারা বছর গাছটাকে রেখে দিতে হয়, স্পেশালি এই সময় গাদা গাদা ফুল পাবো বলে, এত ফুল ফোটে না, দেখো কত সাদা ফুল ফুটেছে, আর আজকে দেখলাম দুটো গাছে দুটো জবা ফুলও ফুটেছে। তো সমস্ত কিছু তুলে নিয়ে চলে এসেছি, চলো এবার ঠাকুরের সামনেটা সুন্দর করে সাজিয়ে পুজো দেই। আর আজকে দেখো রাধারানীর চুলেও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, এত ভালো লাগছিল নিজেরই, কি বলবো, এত ফুল পেলে দেখবে পুজো করার জন্য মজাই আলাদা। তো এই দেখো আজকে এই ছোট্ট ছোট্ট সাদা ফুলগুলো দিয়ে সমস্ত ঠাকুরের সামনে একদম ভালো করে সাজিয়ে দিয়েছি। পরের দিনও ইচ্ছা আছে এইভাবেই সাজাবো, মানে মোটামুটি গাছে এখন যতদিন এই ফুলগুলো ফুটবে এইভাবেই হচ্ছে ঠাকুরকে সাজাবো। তবে জানো তো ঠাকুরের সোয়েটারগুলো যবে থেকে খুলবো তবে থেকে আরও সুন্দর লাগবে। আর কি ভীম একাদশী আছে বলে না, ওই একাদশীটা হয়ে গেলে শীত অনেকটা কমে যায়, তো সেইটাও চলে যাক, তারপরেই ঠাকুরের সোয়েটার খুলে দেবো। তারপর লাঞ্চের পরে এই যে এখানে একটুখানি ফলও কেটে নিয়েছিলাম, চলো পরে দেখা হচ্ছে। সকলকে তো বেরোনোর কথা ছিল আরও বেশ খানিকটা আগে, কিন্তু আমি হচ্ছে এডিটিং করে ভয়েস দিচ্ছিলাম যার জন্য লেট হয়ে গেছে, নাহলে 8 ঘন্টা আগে বেরোনোর কথা ছিল, বাট হয়ে উঠলো না। মানে 3 দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না আমি, কিন্তু এদিকে ভিডিও ফোনের মধ্যে রয়েছে। তো এখন যাচ্ছি হচ্ছে একটুখানি ঘুরতে, কারণ এত সুন্দর ছুটির সুযোগ সবসময় পাওয়া যায় না। আজকে রবিবার, আজ আর কালই কৌশিকের ছুটি, আরে আজকে তো এমনিই ছুটি, আগামীকালটাও ছুটি আছে, তারপর থেকে আবার সেই এক অফিস, সকালে উঠে রান্না করো, এই করো সেই করো। তো এখন চলো বেরোই, একটা জায়গায় যাচ্ছি, চলো ওখানে কি আবার দেখা হচ্ছে। এখন আগে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আগে বেরোই। আর আজকে যেখানে জানো তো ঘুরতে যাচ্ছি, জায়গাটাতে অনেকবারই গেছি, কিন্তু আজকেরটা ভীষণ স্পেশাল ছিল, কারণ আজকে আর টোটো করে যাচ্ছিলাম না, আজকে নিজেদের বলতে পারো কি বলবো, মানে নিজেদের পক্ষীরাজ করেই যাচ্ছিলাম। বলি না স্কুটিটা আমাদের দুজনের কাছেই না প্রচণ্ড শখের গো, অনেক দিন অপেক্ষার পর তবে মানে নিজেদের করে পেয়েছি। তো চলে এসেছি হচ্ছে মুকুন্দপুরে।
তো যারা যারা রানাঘাট বা তার আশেপাশে থাকো তারা কিন্তু এই জায়গাটায় অনেকই হয়তো এসেছো, তো যারা যারা আসোনি তাদের জন্যই দেখিয়ে দিচ্ছি। তো বড় যে মন্দিরটা দেখলে, তো সেখানে হচ্ছে শিবলিঙ্গ রয়েছে আর মা কালীর মূর্তি রয়েছে, আর সামনেই রয়েছে হচ্ছে এইরকম গঙ্গার ঘাট। আর এখানে না এইভাবে ওই স্টিমারে চড়ার মতনও সুবিধা রয়েছে। আর এখানটাতে না বিকেলবেলা এসে ঘুরতে বেশ ভালো লাগে। মন্দির তো রয়েছেই, তার সাথে এইরকম আর কি বাগান মতোও করা রয়েছে। আর ওই বড় মন্দিরটা থেকে বেরিয়েই রাস্তার উল্টো দিকেও রয়েছে আরও একটা এরকম মন্দির। তো যে মন্দিরটা দেখলে দোতলা মতো করা রয়েছে সেই মন্দিরে রয়েছে হচ্ছে লোকনাথ বাবার মূর্তি। আর এইখান থেকে কিন্তু গঙ্গার পাড়টা দেখতে ভীষণ ভালো লাগে। আর সাইডে যে ছোট মন্দিরটা দেখলে সেখানে রয়েছে হচ্ছে এই যে মহাদেবের মূর্তিও রয়েছে, শিবলিঙ্গও রয়েছে, আর এই যে এখানে নন্দী মহারাজও রয়েছে। আর এরই ফাঁকে জানো তো হঠাৎ করে আমরা বেরিয়ে আর কি ঘোরা হয়ে গেছে চলে যাচ্ছিলাম, বোনের সাথে দেখা হয়ে গেল। তো এসেছিলাম আমরা দুজনে, হঠাৎ করে হয়ে গেছে চারজন। আমাকে না বলে চলে এসছে, একবারও বলিনি। বলো তোমরা না বলে চলে গেছো, তোমরা না বলে চলে গেছো। ব্যাপারটা কি হয়েছে, আমরাও আমাদের মতো এসেছি, ওরাও ওদের মতো এসছে, কিন্তু জানি না যে আমরা একই জায়গাতে এসেছি। একদম যাওয়ার সময় আমরা বেরিয়েই যাচ্ছিলাম, তখনই ওদের সাথে দেখা হলো। আমাকে মা বলেছে যে ওরা আসবে, আমি ফোনও করেছি, বলছি তোরা কোথায়, বলছি এই তো মুকুন্দপুর থেকে বেরোচ্ছিলাম। ঠিক আছে দাঁড়া তাহলে বাজারে আর একটু দেখা হচ্ছে, দিয়ে দেখা হয়ে গেছে। তো এখন এই সেম জায়গা আর একবার ঘুরে নেই ওদের সাথেও। দেখলে তো ওখানে কত সুন্দর আরতি হচ্ছে, তো বেশ খানিকক্ষণ আরতি দেখে তারপরে বোনরা চলে গেল ওদের বাড়ি। আর আমি আর কৌশিক এসেছিলাম হচ্ছে একটু বাজারে, কারণ কৌশিকের একটা নতুন চশমা করতে দিতে হবে। আর কি ও যে ফ্রেমটা দিয়ে এখন যে চশমাটা পরে না সেটা অনেকটা খারাপ হয়ে গেছে, তো সেটা একটা ও তৈরি করতে দিল। আর এখানে জানো তো আমার নিজের জন্য আমি একটুখানি ফ্রেম বাছছিলাম, কি ফ্রেম নেব যে আর একটা, সেটাই আর কি মানে ঠিক করতে পারছি না কোনটা নেওয়া যায়। তো দেখা যাক কবে কি ঠিক করতে পারি, তখন আমি চশমা নেব। তো তারপর এই যে বাড়ি চলে এসেছে, আর এই দেখো কৌশিক বাড়ি এসে জামা প্যান্ট ছাড়া তো দূরের কথা আগেই স্কুটিটাকে মুছতে লেগে গেছে। আর কি আমার জানা শখের, এটা কৌশিকের বড্ড বেশি শখের, যার জন্য নিজে অপরিষ্কার থেকেও গাড়িটাকে আগে পরিষ্কার করছে, ওর এত শখের ওটা। তো তারপর এই যে মুড়ি আর সিঙ্গারাই সন্ধেবেলায় আমাদের টিফিন ছিল। তারপর এই যে প্যান্ডেলের কাছে চলে এসেছি, এসে আজকে এখানে হচ্ছে বড়দের খেলা ছিল। এখানে কি খেলা ছিল বলো তো, এই যে চুড়িগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা সেফটি পিনের মধ্যে একটা করে চুড়ি ঢোকাতে হবে, বাট সেটা এক হাতে। দেখে হয়তো খুব সহজ মনে হচ্ছিল, কিন্তু সেফটি পিনে ঢোকানো যাচ্ছিল, কিন্তু মুখটা আটকাতে না খুব সমস্যা হচ্ছিল। আমার তো একটা চুড়ি পড়েও গেছিলো। তবে ভালোই খেলেছিলাম নিজেও বলছি। তবে 1 সেকেন্ডের জন্য আমি 4th হয়ে গেছি, যার জন্য আর কোনো প্রাইজ পাইনি। তো এইখানে এই যে আমি এখানে খেলা করছিলাম, আর তারপরে পাড়ার আর যারা যারা আর কি ধরো দিদি বলতে পারো, তারপরে কাকিমা জেঠিমা আছে, সবাই এখানে নাম দিয়েছিল। তো দাঁড়াও দেখাচ্ছি, এই যে এখন যে কাকিমাটা করছে এই কাকিমাটাই হচ্ছে 3rd হয়েছে, আর তার আগে তো 2জন ছিলই। তো আজকে সন্ধেবেলাটা ওখানে বেশ মজা হয়েছে। তো তারপর এই যে বাড়ি চলে এসেছি, এসে আজকে আর কিছু করতে হয়নি। আসার সময় রুমালি রুটি নিয়ে এসেছিলো কৌশিক, তো সেটাকেই একটু গরম করে নিয়েছি। আর দুপুরের না খানিকটা ভাত ছিল, সেটাই এখন আর কি 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম, আর এই ছিল আমাদের খাবার। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, টাটা।